আপনি কি জানেন একটা গুনাহ আছে যেটা করলে শুধু একটা আমল নয় বরং জীবনের সব নেক আমল ধীরে ধীরে নষ্ট হয়ে যেতে পারে। অনেকে নামাজ পড়ে, রোজা রাখে, দান করে, তবুও কিয়ামতের দিন খালি হাতে দাঁড়াতে হবে এই একটি গুনাহের কারণে। আজকের ভিডিও শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষ অংশে আমি বলবো কিভাবে এই গুনাহ থেকে বাঁচা যায়। প্রশ্ন হলো, এই গুনাহটা কি? এটা এমন কোনো গুনাহ নয় যেটা সবাই ভয় পায়, বরং এমন গুনাহ যেটাকে মানুষ তুচ্ছ মনে করে, কিন্তু আল্লাহর কাছে এর ওজন ভয়ঙ্কর। এটা এমন এক গুনাহ যেটা ভালো মানুষও করে ফেলে। এই গুনাহটি হলো রিয়া তথা লোক দেখানো আমল, অর্থাৎ আল্লাহর জন্য ইবাদত না করে মানুষকে দেখানোর জন্য আমল করা। প্রশ্ন, রিয়া কি? রিয়া মানে নামাজ পড়ছি কিন্তু মন চায় মানুষ দেখুক, দান করছি কিন্তু চাই মানুষ জানুক, ইবাদত করছি কিন্তু খুশি হই প্রশংসা পেলে। এটাই সেই গুনাহ যেটা আমলকে ভেতর থেকে খেয়ে ফেলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি তোমাদের জন্য সবচেয়ে বেশি যেটা ভয় করি সেটা হলো ছোট শিরক। সাহাবীরা জিজ্ঞেস করলেন, ছোট শিরক কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রিয়া। ভাবুন, রিয়াকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিরক বলেছেন, তাহলে এর ভয় কত বড়। একজন মানুষ আছে, সে নিয়মিত তাহাজ্জুদ পড়ে, কিন্তু কেউ না জানলে তার আগ্রহ কমে যায়, কেউ জানলে সে আনন্দ পায়। প্রশ্ন হলো, সে কি আল্লাহ তাআলার জন্য নামাজ পড়ছে না মানুষের জন্য? প্রশ্ন, কেন রিয়া এত ভয়ঙ্কর? কারণ আল্লাহ ছাড়া অন্যকে সন্তুষ্ট করা, আমল কবুল না হওয়া, কিয়ামতে অপমান, নেক আমল বাতিল হয়ে যাওয়া। আল্লাহ তাআলা বলেন, যেই ব্যক্তি তার রবের সাক্ষাৎ কামনা করে সে যেন নেক আমল করে এবং তার ইবাদতে কাউকে শরীক না করে। আজ রিয়া শুধু মসজিদে নয়, সোশ্যাল মিডিয়ায়, ছবি ও স্ট্যাটাসে, ভিডিও কন্টেন্টে সব আমল পোস্ট করা, নিজেকে বড় বানানো, এই সবও রিয়ার মধ্যে পড়ে যদি নিয়ত ঠিক না হয়। প্রশ্ন, তাহলে কি আমল প্রকাশ করা হারাম? না, ইসলামে প্রকাশ্যে আমল জায়েজ যদি উদ্দেশ্য হয় মানুষকে উৎসাহ দেওয়া, নিজের প্রচার নয়। নিয়তেই সব কিছু। এখন আমরা জানব এই রিয়া থেকে বাঁচার 5টি উপায়। নম্বর 1, আমল লুকিয়ে করার অভ্যাস। নম্বর 2, প্রশংসা পেলে ভয় পাওয়া। নম্বর 3, নিজের গুনাহ বেশি মনে করা। নম্বর 4, নিয়মিত এই দোয়া করা, হে আল্লাহ, আমি জেনে না জেনে শিরক থেকে তোমার কাছে আশ্রয় চাই। নম্বর 5, আমলের আগে নিয়ত ঠিক করা। প্রিয় ভাই ও বোনেরা, হয়তো আজ এই কথাগুলো শুনে আপনার চোখ ভিজে গেছে। এটাই আল্লাহর দয়া, কারণ যাকে আল্লাহ তাআলা ভালোবাসেন তাকে আগে থেকে সতর্ক করেন। আর যদি আমরা নিয়ত ঠিক করি তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের আমল নষ্ট হতে দিবেন না। প্রিয় দর্শক, এই ভিডিওটা যদি আপনাকে ভাবায় তাহলে চুপচাপ নিজের জন্য দোয়া করুন, আর কার কথা মনে পড়লে তার সাথে শেয়ার করুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইখলাস দান করুন। আমিন।